আজকের রেসিপি হচ্ছে তাল তাল দিয়ে তালের চাপড়ি, যেটাকে বলে। এই যে তাল, এই তালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। একটা কলা পাতা নিয়েছি, এই যে এই ঝুড়িটাতে মারবো তালটাকে। এখানে কিছু আলু চাল আছে কিছুটা, এই চাল দিয়ে চাপড়িটা, তালের এই চাপড়িটা বানানো হবে। আমি তালটাকে প্রথমে মেরে নেব। তালটা কালো আছে, মনে হচ্ছে তালটা মিষ্টি হবে। ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার তালটাকে ভালো করে মেরে নেব। এই ঝুড়িটার মধ্যে তালটা মেরে নেব। এই যে আমি তালটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তালটা 3টে 8টি বেরিয়েছে, এই একটা, এই একটা আর এই একটা। এবার এই তালটা আমি এই ঝুড়িতে মেরে নেব। তালটা খেয়ে দেখলাম খুব মিষ্টি তালটা। এবার তালটা আমি এই ঝুড়িটার মধ্যে মেরে নেব। এমনি এমনি করে, এমনি করে দিলে ভারী মাড়িটা সব বেরিয়ে আসবে। এখানে আমার 2টো তালের আটি মারা হয়ে গিয়েছে। এই যে এই একটা আর এই যে এই একটা। আমার এই 2টো আটি থেকে দেখাই আমি, এই যে এতটা মাড়ি বেরিয়েছে। এখনও একটা তালের আটি আছে, এই যে এইটা আছে, এইটা এখনও মারবো। মেরে তারপরে দেখাচ্ছি কতটা মাড়ি বেরোলো। এই যে আমার 3টে আটি মারা হয়ে গিয়েছে। এবার দেখো কতটা মাড়ি বেরোলো এই তালটা থেকে। এই যে আমার এতটা মাড়ি বেরিয়েছে, এই মাড়িটাতেই হয়ে যাবে। এখন এই ঝুড়ির মধ্যে থেকে অনেকটা মাড়ি লেগে আছে, এটা আমি পুরোটা বার করে নেব। এই যে আমার এতটা মাড়ি হয়েছে। এবার আমি এটার মধ্যে এই মাড়িটা নেব আর চালের গুঁড়িটা নেব আর কিছু জিনিস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এইবার এর মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে আমি মেখে নেব। এখানে এখনও চালের গুঁড়ি লাগবে, এখনও চালের গুঁড়ি দেবো। এখনও কিছুটা পরিমাণ চালের গুঁড়ি এখানে অ্যাড করছি। আর এর মধ্যে কলা লাগবে। আমি একটা
সিঙ্গাপুরি কলা দেবো। এই যেখানে সিঙ্গাপুরি কলা আছে, আমি একটা কলা বার করে নেবো, দিয়ে একটা সিঙ্গাপুরি কলা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই কলাটা দেবো। আর কিছু লাগবে, আমি অল্প একটু এর মধ্যে অল্প একটু নুন দেবো, সামান্য নুন দেবো, এই যে এইটুকু নুন দেবো, নুন দিলাম। আর অল্প কালো জিরে দেবো। মধ্যে কিছুটা কালো জিরে অ্যাড করব। এবার কলাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। এই যে কলাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কলাটা আমি এর মধ্যে দিয়ে এটা ভালো করে মেখে নেব। আমার এখানে এই চালের গুঁড়িটাও লেগে যাবে, আমি ওই চালের গুঁড়িটা সবটা দিয়ে দেবো। এবার আমি এতে কিছুটা চিনি অ্যাড করব। এই যেখানে বেশ অনেকটা পরিমাণে চিনি আমি অ্যাড করে দিয়েছি। এবার এইটাকে আমি ভালো করে মেখে নেব। এই চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণে লাগবে। এতে ময়দাও অ্যাড করা যেতে পারে, কিন্তু ময়দাটা দিলে ততটা খেতে ভালো হয় না। এই চালের গুঁড়িটা শুধু দিয়ে করলে পারে খুব ভালো খেতে হয় এটা। তালের জিনিস যেদিন বানানো হয় সেদিনের থেকে পরদিন খেলে বেশি ভালো লাগে খেতে। যত বাসি হবে তত বেশি খেতে ভালো হবে। তাই বলে কি 3-4 দিন হয়ে গেলে হবে, সেটা নষ্ট হয়ে যাবে। মানে আজকে করলে পরের দিন খেলে সেটা বেশি ভালো লাগবে খেতে। এবার এটাকে আমি ভালো করে ফেটে মাখিয়ে নেব। এই যে তালের কলার খোসা এইগুলো সব তুলে নিয়েছি ঝুড়ির মধ্যে। এবার আমি হাতটা ভালো করে দেবো। এই যে এইগুলো সব ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, তালের এই যে খোসাগুলো, এই যে কলার খোসা, তারপরে এই যে কলা পাতাটাই বানিয়েছিলাম, তালটা মেরেছিলাম, এই কলার পাতা সব এগুলো আমি ঝুড়ির মধ্যে ভরে নেব। এগুলো আমাদের গরু আছে, গরুতে খেয়ে নেবে। লক্ষ্মী বুড়ি দুজন আছে, দুজনে খেয়ে নেবে এগুলো। আর এই যে আংটিগুলো আছে এগুলো মাটিতে বসিয়ে দেবো। এগুলো কল বেরোলে তখন ভিতরে ওইটা খাওয়া হয়, শাঁসটা খাওয়া হয়। এই যে এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। এতে কিচ্ছু লাগবে না, তেল কিচ্ছু লাগবে না। মানে মুড়ি ভাজতে গেলে যেমন অনেক তেল দিতে হয়, এতে সেরকম কিছু লাগবে না। অল্প একটু তেল লাগবে, মানে যাতে এই ননস্টিকের মধ্যে এগুলো লেগে না যায় ওঠানোর সময়। তার জন্য অল্প সামান্য আমি একটু তেল দেবো, খুব সামান্য। এই যে আমি রিফাইন তেলটা একটু দেবো। যে কোনো তেল দিয়েই বানানো যাবে, এটা সরষের তেল দিয়েও বানানো যাবে। এবার আমি তেলটাকে ভালো মতো ছড়িয়ে দেবো।
তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এটা অল্প অল্প করে নেব, নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। গ্যাসটা খুব লোতে রাখতে হবে এখন। এই সময় যদি হাই রাখা হয় তাহলে একদম পুড়ে যাবে। এরকম করে পাতলা পাতলা করে, খুব বেশি এটা মোটা করা যাবে না, তাহলে আবার ভিতরটা কাঁচা থাকবে। পাতলা পাতলা করে এটা গোল গোল করে একটু করতে হবে। প্রত্যেকবার তালের সিজনের সময় এটা আমি বানাই। ফুলুরি, লুচি, জন্মাষ্টমীর দিন সব বানানো হয়ে গিয়েছে, 3-4 দিন করে ওগুলো সব বানানো হয়ে গিয়েছে। এইটাই শুধু বানানো হয়নি, ওই জন্য এইটা আজকে বানালাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেউ খেয়েছে কি না, তবে এটা খেতে খুব ভালো হয়। এই যে আমার 4টে ননস্টিকের ইয়েতে 4টে ধরেছে, এই 4টে হবে, তারপরে বাকিগুলো আবার পরের বার দেবো। খুব লো ফ্লেমে করতে হবে এটা। এই যে খুব লোতে গ্যাসটা ইয়ে হচ্ছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দেবো। এই যে এটাকে আমি উল্টে দিয়েছি, এই যে এটাকে উল্টে দেবো। একবারে কিন্তু এটা ভাজা হবে না, উল্টে পাল্টে ভাজতে হবে ভালো করে। একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে। এই যে এইভাবে উল্টে দিই, তারপর দেখাচ্ছি উল্টে দিয়ে আমি 4টেই উল্টে দিয়েছি। এবার দ্বিতীয় পিঠটা ভালো করে ইয়ে করে নেবো, দিয়ে আবার একবার এই পিঠটা উল্টে দেবো। এইভাবে এটা আমি ভাজতে থাকবো। এইভাবে উল্টে পাল্টে সবটা ভাজতে হবে। শুধু একবার উল্টালে হবে না, 2-3 বার এইভাবে উল্টে তারপর ভাজতে হবে। আমি এটা ভেজে নিই, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে।